ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনীতির মাঠে এই হুঁশিয়ারি তত জোরালো হচ্ছে। বিএনপি, জামাত কিংবা এনসিপি সব দলই একে অপরের দিকে আঙুল তুলছে। এমনকি খোদ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও সতর্ক করে বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখেরে কিন্তু ভালো হবে না। আজকের প্রতিবেদনে আমরা জানব ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আদ্যপ্রান্ত এবং বাংলাদেশের ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলো। সহজ কথায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হল নির্বাচনের ফলাফলের আগে থেকে নির্ধারণ করার এক সুকৌশল প্রক্রিয়া। 2012 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক পিপ্পা নরিস তার বইয়ে একে সংজ্ঞায়িত করেছেন। তার মতে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নির্বাচনী নিয়মকানুন বা প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা যাতে একটি নির্দিষ্ট পক্ষ সুবিধা পায়, আর সেটাই হল ইলেকশন ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ একে দেখেছেন নির্বাচনকে ম্যানুপুলেট করা হিসেবে, অর্থাৎ জবরদস্তি বা কৌশলে জনমতের বাহিরে গিয়ে ফলাফল তৈরি করা। বাংলাদেশে এই শব্দটির প্রয়োগ নতুন কিছু নয়। 1979 এবং 1986 সালের নির্বাচনে ভোট কেন্দ্রের ফলের সাথে রেডিও টিভির ফলের মিল থাকত না, যাকে বলা হতো মিডিয়া কুপ। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বেশি জনপ্রিয় হয় 2001 সালে নির্বাচনের পর। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তখন অভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন মিলে প্রশাসনকে ঢেলে সাজিয়ে একটি নীল নকশা বাস্তবায়ন করেছে। এরপর থেকেই শব্দটি রাজনীতির হট টপিক হয়ে ওঠে। গত 1.5 দশকে এই ইঞ্জিনিয়ারিংয়ের ধরন পাল্টেছে নাটকীয়ভাবে। 2014 সালে আমরা দেখেছি 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা, যাকে বলা হয় সাংবিধানিক ইঞ্জিনিয়ারিং। 2018 সালে অভিযোগ ওঠে রাতের ভোটের, অর্থাৎ নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ, যা বিশ্বজুড়ে সমালোচিত। আর সর্বশেষ 2024 সালে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে ডামি ক্যান্ডিডেট বা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোর এক অভিনব কৌশল দেখা গিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ইঞ্জিনিয়ারিংয়ের মূল হাতিয়ার হল নির্বাচনী সীমানা নিজেদের মধ্যে আঁকা, নির্বাচনের আগে ডিসি এসপি পদে দলীয় লোক বসানো, বিরোধী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভুয়া মামলায় প্রতিপক্ষকে মাঠ ছাড়া করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর শঙ্কা, অতীতের মতো এবারও কি কোনো অভিনব ইঞ্জিনিয়ারিংয়ের অপেক্ষা করছে, নাকি সিইসির কথা অনুযায়ী এবার সত্যি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ? সেটাই হবে দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।